ডাকসুতে চলছে ভোট গ্রহণ, কেন্দ্রগুলোয় ভোটারদের ভিড় চোখে পড়ার মতো উৎসব মুখর পরিবেশে চলছে এই ভোট গ্রহণ। তবে অভিযোগ উঠেছে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রে ঢুকে পড়েন তিনি। এ বিষয়ে জানতে চাইলে আবিদুল ইসলাম খান বলেন, রিটার্নিং কর্মকর্তারা অনুমতি নিয়েই ভেতরে ঢুকেছি। গঠনতন্ত্রতে বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। অন্যদিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী খায়রুল হাসান অভিযোগ করেন, তাদের প্যানেলের এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, অথচ ছাত্রদল প্যানেলের 6 জন এজেন্টকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই অভিযোগ তুলেছেন ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদ। তার দাবি, নির্বাচনে একাধিক অনিয়ম হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণে হতাশা প্রকাশ করে তিনি বলেন, অভিযোগ জানানোর পরও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পুলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তারা দিয়েছে। সব মিলিয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে ভিন্ন ভিন্ন প্রার্থীর ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও অভিযোগ শোনা গেলেও সামগ্রিক পরিবেশকে অনেকে দেখছেন উৎসব মুখর হিসেবে। কোথাও কোথাও অনিয়মের অভিযোগ উঠলেও ভোটারদের উপস্থিতি এবং অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে ক্যাম্পাস।